অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী যোগ্যশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালন হবে। প্রাথমিক বিশেষ করে 8ই জানুয়ারি তিনি প্রতি 8ই জানুয়ারি ঘোষণা করলেন তিনি একেবারে সবার সঙ্গে মিলিত হবেন শিক্ষাক্ষেত্রে। এছাড়াও এদিন তিনি কলকাতা পুলিশের 10ম ডিভিশনে ভাঙড় থানার ভবন ও ট্রাফিক গার্ডের উদ্বোধন করলেন। পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, খেয়াদা 1, খেয়াদা 2 এই এলাকা এবার কলকাতা পুলিশের আন্ডারে। কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশন, ভাঙড় ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো এবং আমি বলবো খেয়াদা 1 আর খেয়াদা 2টাকেও এর সাথে নিয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশন করে দেওয়ার জন্য। আর এই মঞ্চ থেকেই তিনি আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের তোপ দাগলেন। যদি আইন শৃঙ্খলা খারাপ হয়ে থাকে, শ্রীরামপুর থানা কিভাবে দেশের সেরা, কিভাবে কলকাতা সব থেকে নিরাপদ শহরের তকমা পেল, প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাননীয় মুখ্যমন্ত্রী অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে রাজ্য। প্রতিযোগিতা পরীক্ষায় বসার জন্য এই প্রশিক্ষণ। যোগ্যশ্রী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। মনে রাখবেন, SC ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, কোটেশ্বর SP